তো আজকে যেই সার্জারিটা আমি করছি হলো সেটা একটু আলাদা, যেটা হলো গাইনেকোম্যাস্টিয়া। কিন্তু এর মধ্যে কি নতুনত্ব আছে, এর মধ্যে কি আলাদা ব্যাপার আছে, এই ছেলেটির একদিকে গাইনেকোম্যাস্টিয়া আছে, মানে যেটাকে আমরা বলে থাকি ইউনিল্যাটারাল গাইনেকোম্যাস্টিয়া, মানে ওনার একদিকে নিপলটা পাফি। এবার এই জিনিসটা কত কমনলি আমরা দেখতে পাই, সত্যি কথা বলতে এটা খুব কমনলি দেখা যায় না, কিন্তু তাও কিছু পেশেন্ট আসে যাদের মনে হয় একদিকে নিপলটা একটু পাফি। তো দিস ইজ হোয়াট উই কল ইউনিল্যাটারাল গাইনেকোম্যাস্টিয়া অর one-sided gynecomastia. Now, what is the treatment? Definitely the treatment is surgery. Now, anything special requirement for this surgery, মানে এই সার্জারিটার জন্য কিছু স্পেশাল মাথায় রাখতে হয়। তো প্রথম জিনিস যেটা মাথায় রাখতে হয় এই সার্জারিটার ব্যাপার হলো অন্য চেস্টটা কি আমরা কিছু ট্রিটমেন্ট করব। তো এই ক্ষেত্রে সাধারণত আমরা পেশেন্টকে ডাইরেক্টলি জিজ্ঞেস করে নিই যে তুমি কি অন্য চেস্টটা নিয়ে কিছু ট্রিটমেন্ট করাতে চাও। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে ওনারা বলেন যে না, আমি অন্য চেস্টে কিছু করতে চাই না, আমি শুধু একদিকে যেদিকে পাফি আছে সেই দিকটাই আমরা করতে চাই। তো অ্যাকর্ডিংলি উই ট্রিট, মানে যদি আমাদের পেশেন্ট বলে যে না অন্য দিকটাও একটু আপনি ফ্যাটটা কমিয়ে দিন, তাহলে আমরা ওই ক্ষেত্রে অন্য দিকের ফ্যাটটাও কমিয়ে দিই। কিন্তু সাধারণত আমরা অ্যাফেক্টেড সাইডটারই ফ্যাটটা কমিয়ে গ্ল্যান্ডটাকে রিমুভ করি। মেন টার্গেটটা হলো এই সার্জারিতে যাতে চেস্টটা ইউনিফর্ম হয়, সেটার জন্য যদি আমাদের অন্য দিকটাও একটু ফ্যাট রিমুভ করতে হয় তাহলে আমরা করে দিই। সো দিস ইজ হোয়াট ইজ নোন অ্যাজ ইউনিল্যাটারাল গাইনেকোম্যাস্টিয়া অর ওয়ান-সাইডেড গাইনেকোম্যাস্টিয়া। আপনাদের যদি এর ব্যাপারে আরও কিছু জানার থাকে তাহলে উইদাউট হেজিটেশন ডু কানেক্ট টু মি। থ্যাংক ইউ।